স্রোত। তো প্রথমে নৌকা ও স্রোত করানোর আগে কিছু কিছু মানে পাঠ আছে বা সূত্র আছে যেগুলো আমি আলোচনা করতে চাই। তো আলোচনা হচ্ছে যে অনুকূল, মানে অ্যাকচুয়ালি অনুকূল মানে কি? অনুকূল মানে হচ্ছে যে স্রোতের দিকে, যদি নৌকাটা স্রোতের দিকে যায় তাহলে সেটা বলে অনুকূল, মানে অনুকূল গতিবেগ। আর যদি কোনো নৌকা স্রোতের বিপরীত দিকে আসে সেটা তাহলে বলা হয় প্রতিকূল গতিবেগ। তো অ্যাকচুয়ালি অনুকূল মানে হচ্ছে স্রোতের দিকে, আর প্রতিকূল মানে হচ্ছে স্রোতের বিপরীত দিকে। তো এখানে হচ্ছে অনুকূল সমান কি জানি আমরা? নৌকা প্লাস স্রোত। আর প্রতিকূল সমান আমি জানি নৌকা মাইনাস স্রোত। এবার বলছে যে নৌকার গতিবেগ, নৌকার গতিবেগ সমান আমরা কি জানি? নৌকার গতিবেগ সমান হচ্ছে অনুকূল প্লাস, মানে অনুকূলের গতিবেগ প্লাস প্রতিকূলের গতিবেগ বাই 2। কিন্তু বলছে যে আবার স্রোতের গতিবেগ যদি বের করতে বলে তাহলে স্রোতের গতিবেগের ফর্মুলা হচ্ছে যে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, এগুলো ফর্মুলা। তারপর হচ্ছে ফার্স্ট যেটা কোশ্চেন হচ্ছে যে স্থির জলে নৌকার গতিবেগ 9 কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের গতিবেগ 5 কিলোমিটার পার ঘন্টা হলে স্রোতের অনুকূলে 70 কিলোমিটার যেতে কত সময় লাগবে? মানে যেটা কোশ্চেন হচ্ছে যে স্থির জলে নৌকার গতিবেগ 9 কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের গতিবেগ 5 কিলোমিটার পার ঘন্টা হলে স্রোতের অনুকূলে 70 কিলোমিটার যেতে কত সময় লাগবে? মানে ডিস্টেন্স যদি এখান থেকে বলা হয় মানিকচক, মানিকচকের দূরত্ব হচ্ছে 70 কিলোমিটার, তাহলে এটা যেতে কত সময় লাগবে? তো দুটা মানে দু তিনটা জিনিস এখানে গিভেন দেওয়া রয়েছে, তার মধ্যে হচ্ছে যে স্রোতের মানে নৌকার গতিবেগ বলেছে, এখানে নৌকার গতিবেগ বলে দেওয়া আছে। নৌকার গতিবেগটা হচ্ছে 9 কিলোমিটার পার আওয়ার এবং স্রোতের গতিবেগ হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। আমাকে বের করতে হবে যে 70 কিলোমিটার যেতে কত সময় লাগবে। কত সময় লাগবে কি বলছে? স্রোতের অনুকূলে, কিন্তু এটা অনুকূলে যেতে কত সময় লাগবে? এখানে গিভেন কি কি দেওয়া আছে? নৌকার গতিবেগ দেওয়া আছে এবং স্রোতের গতিবেগ দেওয়া আছে। আর আমরা চাইছে যে 70 কিলোমিটার আমি যাব, সেটা যাব অনুকূলে, মানে নৌকা মানে অনুকূলে যাব। তাহলে অনুকূল সমান কি জানি? এখানে যে অনুকূল সমান জানি, মানে অনুকূলে গতিবেগটা হবে মানে স্রোতের গতিবেগ প্লাস নৌকার গতিবেগ, তাহলে স্রোত প্লাস নৌকা কিলোমিটার পার আওয়ার, তাহলে 14 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটা ভেলোসিটি, একে বলেছে এটা ডিস্টেন্স, যেহেতু বলেছে যে 70 কিলোমিটার যেতে কত সময় লাগবে, তাহলে আমরা ভেলোসিটির ফর্মুলা আছে যে ভেলোসিটি ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। আমাকে বলেছে কত সময়ে যাব, তাহলে আমি সময়টাকে এটা এখানে নিয়ে আসবো আর ভেলোসিটিটাকে নিচে নিয়ে যাব। তাহলে টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই ভেলোসিটি। টোটাল ডিস্টেন্স কত বলেছে? 70 কিলোমিটার, তাহলে ডিস্টেন্স 70, ভেলোসিটি বলেছে 14 কিলোমিটার, 5 14 কত হয়? 70। কত ঘন্টা লাগবে? 5 ঘন্টা। তাহলে 70 কিলোমিটার পর যে সময় লাগবে 5 ঘন্টা। আর নেক্সট কোশ্চেন, যে স্থির জলে নৌকার গতিবেগ 7 কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের গতিবেগ 2 কিলোমিটার পার ঘন্টা হলে স্রোতের অনুকূলে 108 কিলোমিটার যেতে কত সময় লাগবে? এটাও অনুকূলে, আগেরটাও অনুকূলে ছিল, কিন্তু এখানে গিভেন কি কি দেওয়া আছে? নৌকার গতিবেগ দেওয়া আছে, মানে বোট 2 নম্বর অঙ্ক। বোটের গতিবেগ দেওয়া আছে 7 কিলোমিটার পার আওয়ার, 7 কিলোমিটার পার আওয়ার। এন্ড স্ট্রিম, যেটাকে আমি এস দ্বারা প্রকাশ করছি, সেটা দেওয়া আছে 2 কিলোমিটার পার আওয়ার। এবার বলেছে যে টোটাল ডিস্টেন্সটা বলে দিয়েছে, মানে দূরত্বটা বলে দিয়েছে। অনুকূলে বলেছে 108 কিলোমিটার, মানে টোটাল দূরত্ব বলেছে
108 কিলোমিটার যেতে কত সময় লাগবে, কত সময় লাগবে এটা আমাকে বের করতে হবে। সেটা কিসে কিসে করতে হবে, মানে অনুকূলে, মানে স্রোতের অনুকূলে, অনুকূলে যেতে কত সময় লাগবে। তো অনুকূল সমান আমরা কি জানি, বোট প্লাস স্ট্রিম মানে নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগ প্লাস অনুকূল আমার সমান জানি যে 7 প্লাস 2 মানে 9। তো এটা 9 কি হলো, কিলোমিটার পার আওয়ার, এটা হলো টাইম, এটা হলো সরি এটা হচ্ছে ভেলোসিটি, এটা হচ্ছে ভেলোসিটি 9 কিলোমিটার পার আওয়ার। এন্ড ডিসটেন্সটা হয়ে যাচ্ছে এখানে, ডিসটেন্সটা হয়ে যাচ্ছে 108 কিলোমিটার। তাহলে আমি এখান থেকে টাইম ইজিলি বেরিয়ে যাবে, টাইম ইকুয়াল টু হয়ে যাবে ডিসটেন্স বাই ভেলোসিটি মানে ভি দ্বারা প্রকাশ করছি, 108 কিলোমিটার বাই 9 কিলোমিটার পার আওয়ার। 9 12 কত হয় 108, তাহলে 12 আওয়ার। তাহলে 108 কিলোমিটার দূরত্ব দিতে আমাকে সময় লাগবে স্রোতের অনুকূলে 12 ঘন্টা। 3 নম্বর কোশ্চেনটা হচ্ছে যে স্থির জলে নৌকার গতিবেগ 10 কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের গতিবেগ 3 কিলোমিটার পার ঘন্টা হলে স্রোতের গতি হলে 49 কিলোমিটার যেতে কত সময় লাগবে। তো বোটের গতিবেগ বলে দিয়েছে 10 কিলোমিটার পার ঘন্টা এবং স্ট্রিম মানে এস এর গতিবেগ বলে দিয়েছে 3 কিলোমিটার পার ঘন্টা। এ বলছে প্রতিকূলে রয়েছে মানে স্রোতের প্রতিকূলে 49 কিলোমিটার যেতে কত সময় লাগবে, কত সময় লাগবে। আগেরগুলো ছিল দেখো, আগেরগুলো ছিল অনুকূলে ছিল, কিন্তু এখানে বাট বলেছে যে 49 কিলোমিটার প্রতিকূলে যেতে কত সময় লাগবে। তাহলে আমি প্রতিকূলে বের করবো, যে প্রতিকূল সমান আমরা জানি প্রতিকূলে গতিবেগ সমান আমরা জানি নৌকা মাইনাস স্রোত। তাহলে কত হলো, 10 থেকে 3 বাদ দেওয়া হয় তাহলে 7 কিলোমিটার পার আওয়ার। তো কত সময় বলেছে, তাহলে নর্মালি টাইম সমান হচ্ছে ডিসটেন্স বাই টাইম, ডিসটেন্স বাই ভেলোসিটি। তো ডিসটেন্স কত বলেছে 49 আর ভেলোসিটি 7, তাহলে 7 ঘন্টা লাগবে 49 কিলোমিটার পথ যেতে। 4 নম্বর কোশ্চেনটা হচ্ছে যে একটি নৌকা স্রোতের প্রতিকূলে 14 কিলোমিটার যায় 56 মিনিটে এবং স্রোতের গতিবেগে 2 কিলোমিটার পার ঘন্টা হলে স্থির জলে নৌকার গতিবেগ কত। আবার কোশ্চেনটা বলছে যে একটি নৌকা স্রোতের প্রতিকূলে 14 কিলোমিটার যায় 56 মিনিটে এবং স্রোতের গতিবেগ 2 কিলোমিটার পার ঘন্টা হলে স্থির জলে নৌকার গতিবেগ কত বলেছে। এখানে বলে দিয়েছে কি যে স্রোতের প্রতিকূলে বলেছে, প্রতিকূলে যায় কত, প্রতিকূলে যায় 56 মিনিটে যায় কত 14 কিলোমিটার, তাহলে 1 মিনিটে কত যাবে, 1 মিনিটে যাবে 14/56 আর 60 মিনিটে কত যাবে, 60 মিনিটে যাবে 14/56 ইন্টু 60, 4×4=56 আর 4×4=60, তাহলে 15 কিলোমিটার যাবে প্রতিকূলে। এবার বলেছে এটা প্রতিকূল বেরিয়ে গেছে, এবার বলেছে যে স্রোতের গতিবেগ বলে দিয়েছে কত 2 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এর সমান বলে দিয়েছে মানে স্রোত 2 কিলোমিটার পার ঘন্টা। আমাকে এখান থেকে বের করতে হবে নৌকার গতিবেগ, তাই তো। নৌকার গতিবেগ কিভাবে বের করবো, তাহলে আমরা প্রতিকূল সমান কি জানি, প্রতিকূল সমান আমরা জানি নৌকা মাইনাস স্রোত। প্রতিকূলের মান কত হচ্ছে এখানে 15
অ্যান্ড নৌকা আমাদের বের করতে হবে, আর স্রোত সমান কত আছে 2। 15 2 মাইনাস 2 থেকে সমান চিহ্ন এদিকে আনলে হয় +2 হয়ে যায়, +2 সমান সমান নৌকা। তো নৌকার গতিবেগ সমান কত হলো? তাহলে নৌকার গতিবেগ সমান হলো 17 কিলোমিটার/আওয়ার। 5 নম্বর কোশ্চেনটা হলো যে একটি নৌকা স্রোতের অনুকূলে 12 কিলোমিটার যায় 36 মিনিটে। স্রোতের অনুকূলে বলেছে 12 কিলোমিটার যাচ্ছে 36 মিনিটে। স্থির জলে নৌকার গতিবেগ বলেছে, নৌকার গতিবেগ এখানে দেওয়া আছে 16 কিলোমিটার/ঘন্টা হলে স্রোতের গতিবেগ কত হবে? এখানে স্রোতের গতিবেগ। তো অনুকূলে কত যাচ্ছে প্রথমে নৌকাটা? অনুকূলে যাচ্ছে কত? 36 মিনিটে যায় 12 কিলোমিটার, অতএব 1 মিনিটে যাবে 12/36 কিলোমিটার, আর 60 মিনিটে যাবে 12/36 ইন্টু 60, 3 12 36 and 3 20 60, তাহলে কত যাবে? 20 কিলোমিটার পথ যাবে অনুকূলে। এবার কি বলেছে যে নৌকার গতিবেগ কত বলেছে? নৌকা মানে বোটের গতিবেগ বলে দিয়েছে 16 কিলোমিটার/ঘন্টা। কি চেয়েছে? দেন চেয়েছে স্রোতের গতিবেগ কত হবে। তাহলে মেইনলি স্রোতের গতিবেগ কি করে বের করব? অনুকূল। তাহলে অনুকূল সমান আমরা জানি, অনুকূল সমান জানি নৌকা প্লাস স্রোত। তো অনুকূলের মানটা হচ্ছে 20 অ্যান্ড নৌকা হচ্ছে 16 প্লাস স্রোত হচ্ছে 20 মাইনাস 16 সমান সমান স্রোত। 16টাকে সমান চিহ্ন যদি এদিকে আনা হয় তাহলে মাইনাস হয়ে যায়, তাহলে 20 থেকে যদি 16 বাদ দেওয়া হয় তাহলে কত হয়? 4। তাহলে স্রোত সমান কত হলো? 4। এটা হচ্ছে, তাহলে স্রোতের বেগ হচ্ছে 4 কিলোমিটার/ঘন্টা। 6 নম্বর কোশ্চেনটা যে স্রোতের অনুকূলে 36 কিলোমিটার পথ অতিক্রম করে 3 ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে 24 কিলোমিটার পথ অতিক্রম করে 3 ঘন্টায়, তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কত হবে? নৌকার গতিবেগ কত হবে এখানে? তাহলে 3 ঘন্টায় প্রথমে বলছে যে অনুকূলে 3 ঘন্টা কত যায়। 6 নম্বর কোশ্চেন। তো 3 ঘন্টা মানে 3 আওয়ার, 3 ঘন্টায় যায় কত? 36 কিলোমিটার। 1 ঘন্টায় এক ঘন্টায় তাহলে কত যাবে? 1 ঘন্টায় যাবে 36/3, 3 12 36, তাহলে 12 কিলোমিটার। আবার বলেছে যে প্রতিকূলে 3 ঘন্টা যায় 24 কিলোমিটার, 3 ঘন্টা যায় 24 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় কত যাবে? 1 ঘন্টায় যাবে 24/3, মানে অবশ্য কম যাবে, 3 8 24, তাহলে 8 কিলোমিটার। আবার কি চেয়েছে? নৌকার গতিবেগ চেয়েছে, মানে বোটের গতিবেগ। তাহলে নৌকার গতিবেগ মানে v ইকুয়াল টু হলো 12 + 8/2, মানে আমি সূত্র আগে বলেছিলাম নৌকা প্লাস অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, তাহলে যোগ করলে 12 + 8 যোগ করলে কত হয়? 20/2, মানে কত হলো? 10। তাহলে 10 কিলোমিটার/আওয়ার। এটা হচ্ছে নৌকার গতিবেগ। যদি এখান থেকে বলে যে স্রোতের গতিবেগ তাহলে কত হবে? তাহলে স্রোতের গতিবেগটা হয়ে যাবে এখান থেকে আমরা কি জানি যে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, তাহলে 8 থেকে আমি 12 থেকে যদি 8 বাদ দিই তাহলে কত হবে? 4। তাহলে 4/2 মানে কত হলো? 2 কিলোমিটার/আওয়ার। নেক্সট কোশ্চেন 7 নম্বর যে স্রোতের অনুকূলে 15 কিলোমিটার পথ অতিক্রম করতে 3 ঘন্টা 45 মিনিট এবং স্রোতের প্রতিকূলে 5 কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লাগে 2 ঘন্টা 30 মিনিট। তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কত হবে? তাহলে এখানে দেখো যে 3 ঘন্টা 45 মিনিট আছে, তাহলে 3 ঘন্টা 45 মিনিটকে আমি প্রথমে মিনিটে প্রকাশ করে নেব। তাহলে 3 ঘন্টা 45 মিনিট আছে 7 নম্বরটা যে অনুকূল 3 ঘন্টা 45 মিনিট, মিনিট যায় কত?
মিনিটে যায় 15, মানে 15 কিলোমিটার যায়। এটা আমি ঘন্টাতে প্রকাশ করছি, দেখো 3 × 60 মানে ঘন্টা, মানে মিনিটে আমি আনছি একে, প্লাস 45 সমান কত হলো 3 × 6 = 18, 180 প্লাস 45 যোগ করলে কত হয় 20 দিলে কত হয় 200, 225 225 মিনিটে যায় 15 কিলোমিটার। তাহলে 1 মিনিটে কত যাবে? অবশ্য কম যাবে, 15/225 কিলোমিটার। তাহলে 60 মিনিটে কত যাবে? অবশ্য 60 মিনিটে বেশি যাবে। তাহলে 15/225 × 60, 15 দিয়ে কাটলো, 4 15 কত হয় 60। তাহলে 60 মানে 4 কিলোমিটার যায়, 4 কিলোমিটার পার আওয়ারে যায়। এবার কি বলছে? অনুকূলে বলেছে, এটা তো অনুকূল হয়ে গেল। বলছে যে প্রতিকূলে কত যাচ্ছে? প্রতিকূলে যাচ্ছে 3 ঘন্টা 2 ঘন্টা 30 মিনিট সময় লাগে। তাহলে আমি 2 ঘন্টা 30 মিনিটকে কি করব? আগে মিনিটে প্রকাশ করব। এটা হচ্ছে প্রতিকূল। 2 ঘন্টা 30 মিনিট না, প্লাস 30 কত কিলোমিটার যাচ্ছে? যাচ্ছে 5 কিলোমিটার, 5 কিলোমিটার যাচ্ছে। তাহলে 6 দিয়ে 12, 120 প্লাস 30 মানে 150। তাহলে 150 মিনিটে যায় 5 কিলোমিটার পথ। 1 মিনিটে কত যাবে? অবশ্য কম যাবে, 5/150। 60 মিনিটে কত যাবে? অবশ্যই বেশি যাবে, 5/150 × 60। 5 দিয়ে কাটলে 3 × 5 = 15, 30, 2। তাহলে 2 কিলোমিটার হবে। এবারে কি বলেছে? মানে অনুকূল আর প্রতিকূল বেরিয়ে গেছে। কোশ্চেনটা বলেছে যে নৌকার গতিবেগ কত হবে। তাহলে নৌকার গতিবেগ কত হবে? অনুকূল প্লাস প্রতিকূল/2। তাহলে নৌকার গতিবেগ মানে বোট, BOT, বোটের গতিবেগ হবে যে 4 + 2/2, 6/2 = 3 কিলোমিটার পার আওয়ার। নেক্সট 8 নম্বর কোশ্চেনটা হচ্ছে যে একটি দ্রুতগামী নৌকা স্রোতের অনুকূলে 200 মিটার পথ অতিক্রম করে 4 ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব অতিক্রম করতে ফিরে আসে 5 ঘন্টায়। তাহলে স্রোতের গতি ঘন্টায় কত? এখানে বলছে স্রোতের গতিবেগ, তাহলে আমার কাছে চেয়েছে। তাহলে অনুকূলে কত যাচ্ছে? 4 ঘন্টায়। 8 নম্বর কোশ্চেনটা হচ্ছে যে অনুকূল 4 ঘন্টায় যাচ্ছে 200 কিলোমিটার পর। তাহলে 1 ঘন্টায় কত যাবে? 1 ঘন্টা অবশ্যই কম যাবে, 200 কিলোমিটার বাই 4, 4 × 5 = 20 = 50 কিলোমিটার যাবে। এবার বলছে যে প্রতিকূলে কত যাবে? তাহলে প্রতিকূলে হচ্ছে কি বলেছে? প্রতিকূলে 5 ঘন্টায় যায়, মানে 5 আওয়ার্সে যায় 200 কিলোমিটার পথ। তাহলে 1 আওয়ারে কত যাবে? 1 আওয়ারে অবশ্য কম যাবে, 200/5, 4 × 5 = মানে 40 কিলোমিটার পথ যাবে। এবার কি বলেছে কোশ্চেনে? যে স্রোতের গতিবেগ কত হবে? স্রোতের গতিবেগ আমরা কি জানি? প্রতিকূল মানে অনুকূল মাইনাস প্রতিকূল/2। তাহলে স্রোত মানে স্ট্রিম, S সমান কি জানি? অনুকূলের বেগ মাইনাস প্রতিকূলের বেগ বাই 2। কত হলো? তাহলে 50 থেকে 40 বদলে 10/2 মানে 5 কিলোমিটার পার আওয়ার। 9 নম্বর কোশ্চেনটা হচ্ছে যে একটি নৌকা স্রোতের প্রতিকূলে 30 মিনিটে যায় 2 কিলোমিটার এবং স্রোতের অনুকূলে 2 ঘন্টা 20 মিনিটে যায় 14 কিলোমিটার। তাহলে স্রোতের গতিবেগ কত? অ্যাকচুয়ালি আবার বলছে স্রোতের গতিবেগ কত। তো 9 নম্বর অনুকূলে প্রতিকূলে যাচ্ছে প্রথমে 30 মিনিটে, মানে প্রতিকূল 30 মিনিটে কত যাচ্ছে? 30 মিনিটে যাচ্ছে 2 কিলোমিটার। 1 মিনিটে তাহলে অবশ্যই কম যাবে, 2/30। 60 মিনিটে অবশ্য বেশি যাবে, কোনটা উল্টে যাবে, 2 মানে 4 কিলোমিটার। তাহলে প্রতিকূলে হচ্ছে 4 কিলোমিটার। অনুকূলে কত হচ্ছে দেখে নি। অনুকূলে বলেছে অনুকূলে বলেছে 2 ঘন্টা 20 মিনিট। তাহলে 2 ঘন্টা 20 মিনিটকে আমি কি করি? আগে মিনিটে প্রকাশ করি। 2 ঘন্টা 2 × 60
প্লাস 20 কত যাচ্ছে, এত ঘন্টা মানে এত মিনিটে যাচ্ছে 14 কিলোমিটার যাচ্ছে। 12 প্লাস 20 মানে 140 মিনিটে যায় 14 কিলোমিটার। একে কত যাবে 14 বাই 114 কিলোমিটার। এন্ড 60 মিনিটে কত যাবে 10 60, তাহলে অনুকূলে যাচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার যাচ্ছে। এবার বলেছে কোশ্চেনটা হচ্ছে যে স্রোতের গতি ঘন্টায় কত হবে। স্রোতের গতি, এটা অনুকূল, এটা হচ্ছে প্রতিকূল। তো অনুকূল থেকে প্রতিকূল মানে স্রোতের গতি যদি জানতে চাইছে, তাহলে অনুকূল থেকে যদি প্রতিকূল বাদ দিই তাহলে বেরিয়ে যাবে তো অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। তাহলে স্রোত মানে স্ট্রিম 6 মাইনাস 4 বাই 2 সমান সমান 2 বাই 2 মানে 1 কিলোমিটার। স্রোতের গতিবেগ 2 কিলোমিটার পার ঘন্টা এবং প্রতিকূলের গতিবেগ 6 কিলোমিটার পার ঘন্টা হলে অনুকূলের গতিবেগ কত হবে। আমাকে চেয়েছে কি অনুকূলের গতিবেগ, এখানে বলে দিয়েছে প্রতিকূলের গতিবেগ 6 কিলোমিটার পার ঘন্টা। প্রতিকূল বলে দিয়েছে 10 নম্বরে, যে প্রতিকূল বলে দিয়েছে প্রতিকূল বলেছে 6 কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের গতিবেগ বলে দিয়েছে আবার স্ট্রিম, যেটা বলে স্ট্রিম, তার গতিবেগ বলে দিয়েছে 2 কিলোমিটার পার ঘন্টা। আমাকে চেয়েছে কি অনুকূল চেয়েছে, অনুকূলে গতিবেগ কত হবে নাকি, হ্যাঁ অনুকূলে গতিবেগ কত, অনুকূলে গতিবেগ কত। তাহলে আমি কি করে বের করবো, ফার্স্ট অফ অল দেওয়া আছে যে প্রতিকূল, তাহলে আমি প্রতিকূল দেওয়া আছে এবং স্রোত দেওয়া আছে, তাহলে আমি প্রতিকূল সমান কি জানি, প্রতিকূল সমান জানি নৌকা মাইনাস স্রোত। তো প্রতিকূল দেওয়া আছে 6 এন্ড নৌকা দেওয়া নেই, বের করতে হবে, আর স্রোত 2। 6 প্লাস 2 টোটাল যে সমান জন্য এইদিকে ডান দিকে বাঁ দিকে আনা হয় তাহলে প্লাস হয়ে যায়, তাহলে নৌকা সমান সমান হয়ে গেল, নৌকার অতিরিক্ত হয়ে গেল 8, নৌকা সমান হয়ে গেল 8। এবার কি বলেছে অনুকূলে গতিবেগ চেয়েছে, তাহলে অনুকূলে গতিবেগ হবে নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ আমরা জানি সূত্রটা। নৌকার গতিবেগ কত হলো, নৌকার গতিবেগ হচ্ছে 8 এন্ড স্রোত কত 2, যোগ করলে কত হয় 10, তাহলে 10 কিলোমিটার পার আওয়ার হলো অনুকূলে গতিবেগ।